এক রাজা আর 7 রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এই রূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনের আনন্দ ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন। রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়েছেন। মিঠা মন্ডা মানিক মণি যে যা পারো নিয়ে যাও। এতে বড় রানীরা হিংসা জ্বলিয়া মরিয়া যায়। রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বললেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আঁতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক কেন দেবে? আমরাই যাইব। বড় রানীরা আঁতুর ঘরে গিয়া শিকল নাড়া দিলেন। এমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোল বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখিলেন কিছুই নাই। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতে আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গিয়ে দেখিলেন এবারও কিছুই নাই। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে হইতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলেও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি। আঁকু পাঁকু করে হাত নাড়ে পা নাড়ে, আঁতুর ঘরে আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, দিদি, কি ছেলে হলো আমার, একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গি ভঙ্গি করিয়া হাত নাড়ে চোখ নেড়ে বলে উঠল, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কটা ইঁদুর আর কটা ক্যাংড়া হয়েছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি সোঁড়া আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া 5 গাদায় পুতিয়া ফেলিয়া আসিল। তারপর শিকলে টান দিল। রাজা আবার ঢাকঢোলের বাদ্যি দিয়া মানিক মণি হাতে ঠাকুর পুরুত নিয়ে আসলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহিরে করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া 6 রানীকে মনে সুখে ঘরকন্যা করিতে লাগিল। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনি করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খাঁখা করে। রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে 5 গাদার ওপরে 7 চাঁপা এক পারুল গাছে টুলটুল 7 চাঁপা আর এক পারুল ফুটিয়াছে। রাজা বলিলেন, তবে সেই আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাঁপা দিগে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাঁপা নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বোন, পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কে দিবে?
সাত চাপা তুত্তুর করিয়া উঠিয়া ঘাড় নাড়িতে নাড়িতে বলিতে লাগিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া দৌড়ে গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা ও রাজসভার সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাঁপা ফুলেদের ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা জাগরে। চাঁপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? চাঁপারা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল। বলিয়া চাঁপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাঁপা ফুলেরা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে ফুল দেব। তারপর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নোরানী আসিলেন, কনে রানী আসিলেন, কেউই ফুল পাইলেন না। ফুলেরা গিয়ে আকাশের তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূরে, যদি আসে রাজের ঘুঁটেকুড়ানি দাসী তবে দেব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদলা পাঠাইয়া দিলেন। পাইক বেহারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুঁটেকুড়ানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়। তাই চাঁপারা আকাশ হইতে নাবিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপ ঝুপ করিয়া ঘুঁটেকুড়ানি দাসী ছোট রানীর কাঁখে কোলে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করিয়া জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল। রাজা তখনই বড় রানীদেরকে হেঁটে কাঁটার ওপর দিয়ে কাঁটা দিয়ে পুঁতিয়া ফেলার আজ্ঞা দিয়া সাত রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ডঙ্কা বাজিতে লাগিল।